নমস্কার, চিনি কথায় চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। চিনির অন্যান্য কাজের পাশাপাশি এই ঝুড়ি দুটো খুলছি দেখছেন, এই ঝুড়িগুলো খুলে খুলে মাঝে মাঝে চেক করা, এটাও হলো আমার একটা গুরুত্বপূর্ণ কাজ। কেন জানেন? এই দুটো ঝুড়ি ভর্তি আছে চিনির জামা। আচ্ছা, চিনি হওয়ার পরে চিনিকে ভালোবেসে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, প্রত্যেকেই যারা দেখতে এসেছেন, সকলেই হাতে করে কিছু না কিছু নিয়ে এসে চিনিকে দেখেছেন। তো কেউই একটা জামা আনেনি, সবাই দুটো তিনটে, আর প্রত্যেকটা জামাই এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা ভালো বলি, প্রত্যেকটা জামাই খুবই ভালো। আর এই মাঝে মাঝে যদি না খুলে খুলে চেক করি, তাহলে কোনো জামাটা হয়তো ছোট হয়ে যাবে, চিনিকে আর পরানোই হবে না। আর যদি একটা বারও চিনিকে জামাগুলো পরাতে না পারি, আমার হয়তো আফসোসের শেষ থাকবে না। কারণ কি, আগেই বললাম, প্রত্যেকটি জামাই খুব সুন্দর। এই জামা দুটি দেখুন, এই জামা দুটিতে এত সুন্দর ছড়া লেখা, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, সেই ছড়া দুটির লাইন লেখা আছে। আর এই জামাগুলি যারা এনেছেন, তারা অনেকেই অনেক ভালোবাসা নিয়ে এনেছেন, আর প্রত্যেকেই অনেক আশা নিয়ে জামাগুলো এনেছেন যে চিনি পরবে, চিনিকে পরলে দেখতে খুব ভালো লাগবে, এই ভেবে কিনেছে বলেই না জামাগুলো কত সুন্দর। আর এই প্রত্যেকের ভালোবাসা মাখা জামাগুলো চিনি যদি একবারও না পরে, তাহলে কি হয়? তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা জামা অন্তত একবার হলেও চিনি যেন পরে, কোনো জামাটাই যেন না পরে বাদ না হয়ে যায়। ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায় চিনি হওয়ার পরে এত জিনিসই পেয়েছে। প্রয়োজনীয় সব জিনিসই বলতে গেলে চিনি উপহার হিসেবেই পেয়ে গেছে। শুধু জামা কাপড়ই না, জামা কাপড়, বাচ্চাদের শোয়ানো রয়্যাল পেপার, তারপরে বাটি, চামচ, ওই যে প্রথমেই যে চুবড়ি দুটো দেখলেন চাপা দেওয়া বাচ্চাদের জামা কাপড় রাখে, ওই দুটোও কিন্তু চিনি উপহার হিসেবেই পেয়েছে। একটা ওর দিদুন আর একটা ছোট্টাম্মা দিয়েছে। এছাড়াও দুটো বেবি কিট, একটা জনসনের, একটা হিমালয়ার, দুটো বেবি কিটের সেট, এছাড়াও একটা দোলনা যেটা ওর মাসিমণি দিয়েছে, আর সাথে সোনার উপর গহনা, আর টাকা তো আছেই। অনেকেই আশীর্বাদ করে চিনিকে অনেক টাকা দিয়েছেন। টাকার পরিমাণটা কতটা কম কতটা বেশি সেটা বড় কথা নয়, জানেন, ভালোবেসে যেটা দিয়েছে সেটাই আমার কাছে অনেক। চিনিকেও এটাই শেখাবো, আর সেগুলো যেন যত্ন করে সে রেখে দেয়। এই যে এত জামা, এই জামা এতগুলো সব তো রেখে দেওয়া সম্ভব না, বা যে বাচ্চারা পড়তে পারে না হয়তো কখনো তাদেরকে দিয়ে দেবো। তো এই ভিডিওটি করে রাখার একটাই কারণ, আপনাদের সাথেও শেয়ার করা হলো, পাশাপাশি প্রত্যেকটি জামার একটা করে ছবি রয়ে গেল, যেগুলো চিনি বড় হয়ে দেখতে পাবে। ও উপহার হিসেবে কত জামাই না পেয়েছিল, আর প্রত্যেকটা জামা কত সুন্দর, আর কী কী জামাও পেয়েছিল, কী কী জামাও পরেছিল, সেগুলোও ও জানতে পারবে। যে সুবিধাটা আমরা পাই না, আমরাও এখন ছোটোবেলার কথা ভাবি যে আমরাও যদি জানতে পারতাম বা দেখতে পারতাম একবার ছবিগুলি, কত ভালোই না হতো। যদিও আমাদের সময় এত ভ্যারাইটিস জামা ছিল না, তাও ইচ্ছা করে, তাই না? তাই আমি চিনির জন্য প্রত্যেকটা জিনিসের ছবি, ভিডিও এইভাবেই যত্ন করে রেখে দিচ্ছি, যাতে ও বড় হয়ে দেখতে পারে, খুব ভালো লাগবে ওর, তাই না? এই যে টুপিটি দেখছেন, এই টুপিটি কিনে দিয়েছে চিনির মামা দাদু। এটা এইভাবে বলার একটি কারণ, আমার বাপি কিন্তু আমার বা বোনের জন্য কখনোই সেভাবে কিছু কিনেনি, যা কেনার মাই কিনে দিত। বাপি টাকা দিয়ে দিত ঠিক কথা, মাই পছন্দ করে কিনে দিত। আসলে সবাই তো সব জিনিসটা কিনতে পারে না, তাই বাপিও আমাদের জন্য সেভাবে বুঝতে পারতো না কী নেবে না নেবে, কীরম নেবে, তাই মাই পছন্দ করে জিনিসগুলো নিয়ে দিত। আর চিনি হতে চিনির দাদুন কখন টুক করে গিয়ে সামনে মেলা বসেছিল, সেখানে গিয়ে আবার চিনির জন্য একটা লাল টুপি কিনে রেখে দিয়েছিল। যখন চিনি প্রথমবার দিদিন বাড়ি গেছিলো, তখন চিনির দাদু বার করে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, চিনির জন্য চিনির দাদু একটা লাল টুপি কিনে রেখে দিয়েছে আর চিনিকে দিয়েছে। অনেকেই ভাবেন চিনি তো মেয়ে, টুপিটায় কেন বয় লেখা? আসলে লাল টুপি অন্য কিছু লেখা বা গার্ল লেখা ছিল না, আর বাপির যেহেতু পছন্দ হয়েছে, তাই ওই টুপিটাই এনেছে। বাপি বলল চিনি এইটাই পরবে, এটাই চিনিকে ভালো লাগবে, নয় যখন টুপিটা পরবে তখন হয় একটু ছেলেদের ড্রেসই পরবে, এখন তো মেয়েরা সবই পরে। আর সেই ভেবেই চিনির দাদুন কিন্তু নিয়ে চলে এসছে। এখন যে হলুদ জামাটি রাখলাম, ওটা খুব স্পেশাল, ওর গল্পটা পরে বলছি। তার আগে দেখুন, এই জামাগুলো কিন্তু চিনির পরা হয়ে গেছে। এই এখন যে জামাগুলো রাখছি, এইগুলোও এর সাথে যোগ করে দিলাম, যাতে এই ছবিগুলো রয়ে যায়। চিনি হওয়ার পরে পরেই
এই জামাগুলো বলতে পারেন শখ করে কেনা। আসলে চিনি এত জামাই পেয়েছে, আর সব বয়সেরই জামা পেয়েছিল, কোনোটাই কিনতে হতো না। কিন্তু আমরা ভাবলাম ছোট্ট মেয়ে হয়েছে, কত শখের, আর তার ছোট্টবেলার জামা কাপড় আমরা কিনবো না। তাই কিছু জামা আমরা শখ করেই কিনেছিলাম। আর চিনি সেই 1.5 বছর বয়স পর্যন্ত জামা ও কিন্তু উপহার হিসেবে পেয়েছে। প্রত্যেকটি জামাই এত সুন্দর। আর কিছু উপহার পাওয়া জামা ছোট বয়সের, সেগুলো চিনি অলরেডি পরে ফেলেছিল, সেই জন্য পরা জামাগুলোই এখানে অ্যাড করে দিলাম, যাতে সেই ছবি ভিডিওগুলোও এখানে থেকে যায়। আর নিচেরগুলো একদমই নতুন, যেগুলো এখনও চিনির একবারও পরা হয়নি। আর এইগুলো কিন্তু একবার করে, মানে একবার নয়, এগুলো অনেকবার করেই পরা হয়ে গেছে। এই জামা দুটো চিনির দিদুন কিনে দিয়েছিল, আরও দিয়েছে। এই দুটো চিনির দিদুন বাড়ি যাওয়ার সময় টোটো থেকে নেবে, টোটো থামিয়ে পছন্দ হয়েছে, দোকানে ঝুলছিল দেখে সেগুলো কিনে আবার পাঠিয়ে দিয়েছিল। আসলে প্রত্যেকটি জামার সাথেই অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেই জন্যই সেই যা মনে পড়ছে সেই কথাগুলোই এখানে বলে রেখে দিচ্ছি, যাতে পরে যখন দেখব মনে পড়ে। এই জামাটা দেখছেন, এটা চিনি হওয়ার পরেই চিনিকে পরিয়েছিল। আর এই জামাটা তাই খুব স্পেশাল। সব জামা দিয়ে দিলেও এই জামাটা খুব যত্ন করে রেখে দেবো। চিনি যেহেতু জুলাই মাসে হয়েছে, সেই সময় বর্ষাকাল থাকলেও গরমটা তো সেই সময় ভালোই ছিল, গরম তো যায়নি। যখন বর্ষা হতো ওয়েদার একটু ঠান্ডা হতো, তারপরে আবার গরম যেরমকে সেরম। আর ওই অতিরিক্ত গরমে চিনি ওই সুতির পাতলা জামা ছাড়া আর কিছুই পরতে চাইতো না। এই যে সমস্ত গেঞ্জি জামাগুলো দেখছেন, চিনি একদম পরতো না, তাও জোর করে করে একদিন করে আমি চিনিকে পরিয়েছিলাম, নাহলে তো জামাগুলো আর পরাই হবে না, ওগুলো তো একদমই ছোট বয়সের জামা ছিল। এইরকমও দিন গেছে চিনি কোনো জামা কাপড় না পরে খালি গায়ে নেটু হয়ে কাটিয়ে গিয়েছে, এতই গরম। আর চিনির মাসি দিদা, মানে আমার মাসিমণি, কত জামা কাপড় পাঠিয়েছিল সেই ভিডিও তো আগেই দিয়েছি। শীতের কত জামা কাপড়ই না দিয়েছিল, তার সাথে আরও অনেক কিছু, শীতের প্রয়োজনীয় সমস্ত কিছু। আর সেই জামা কাপড়ের সাথে চিনির মাসি দিদা কিন্তু গয়নাও দিয়েছিল। আর শুধু চিনির নয়, চিনির সাথে চিনির গবলু দাদা, মানে আমার গোপাল সোনার, দুজনেরই গয়না দিয়েছিল। হাতের বালা, সোনার বল দেওয়া, নজর কাঠি যেটাকে বলে সেই রকম বালা, আর সাথে দুজনের দুটো রূপোর চামচ, সেগুলোও কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। মাসিদা ছাড়া আরও চিনির আরেকটা মাসিমণি, চিনির বাবা, সবাই যে যা গয়না দিয়েছিল চিনিকে মুখ দেখার জন্য, সেগুলোও আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। অনেক জিনিসই হয়তো এই ভিডিওতে দেখানো হলো না, কারণ কি কিছু জিনিস ব্যবহার করে নষ্ট হয়ে গেছে, আর কিছু জিনিস হয়তো এই মুহূর্তে হাতের সামনে নেই, চোখে পড়েনি, তাই হয়তো মনে নেই, দেখানো হলো না। তো সেক্ষেত্রে যারা দিয়েছেন প্লিজ কিছু মনে করবেন না। আর এই যে দেখুন, এই সুন্দর স্লিপটা দিয়েছে চিনির এক মিমি, প্রিয়াঙ্কা মিমি। এই দিদির সাথে আমার পরিচয় চিনির বাবার সূত্রে, অর্থাৎ দিদির হাজবেন্ড আর চিনির বাবা দুজনে অফিস কলিগ। কিন্তু দিদির সাথে মিশলে বোঝাই যায় না, এই সামান্য কয়দিনের আলাপ, সবসময় দেখা সাক্ষাৎ হয় না। খুবই ভালো। এটা দিয়েছে চিনির আরেক মিমি। চিনি যখন দিদির বাড়িতে গেছিলো, দিদির বাড়ির পাশেই থাকে এই মিমিটা। এই মিমিটা একটা এই রিসলেটটা দিয়েছে, কত সুন্দর দেখতে, তাই না? আর চিনির বাবা এই হারটা দিয়ে চিনিকে মুখ দেখেছিল। চিনি হওয়ার পরে চিনির বাবা চিনিকে এই হারটা করিয়ে দিয়েছিল। আর এই হারে যে লকেটটি আছে দেখছেন, এটি চিনির ঠাম্মু দিয়েছিল। এই লকেটটা কিন্তু চিনির বাবার, ঠাম্মু যত্ন করে রেখে দিয়েছিল, চিনি হতে চিনিকে দিয়েছে। আর এই যে চিনির মাসি দিদা চুড়ি দিয়েছে বলছিলাম, নজর কাঠি, এই যে এই চুড়িগুলো। পাশে দেখুন গবলুর চুড়িরও ছবিটা দিয়ে দিয়েছি, যেহেতু ওর হাতে পরানো। আর এই যে দুজনের দুটো রূপোর চামচ। আর গবলুর চামচটা সকলের ভারী পছন্দের, ছোট্ট আর এত সুন্দর। চিনির চামচটা বড় আর গবলুরটা ছোট, আর চিনিরটাই কিন্তু সবার বেশি পছন্দ। এখন এই ব্যাগটা দেখছেন, এতে তো আছে সারপ্রাইজ। এই ব্যাগটাতে আছে চিনিকে সবাই যে যা মুখ দেখে টাকা দিয়েছে, সেই টাকাগুলো আমি যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছি, প্রত্যেকের নাম লিখে রেখে দিয়েছি। আগেই বললাম কে কত টাকা দিয়েছে বা কী দিয়েছে সেটা বড় কথা না, সবাই যে ভালোবেসে আশীর্বাদ করে দিয়েছে, এটাই আমার কাছে সব থেকে বড় কথা।
আর আশীর্বাদ করে যে যা দিয়েছে আমি চাই সেগুলিকে খুব যত্ন করে রেখে দিতে। আর শুধু চিনির মুখ দেখার টাকাই নয়, এখানে দেখতে পাবেন আমার স্বাদের টাকা, মানে আমাকে স্বাদে 9 মাসের স্বাদের অনুষ্ঠানে সবাই যে যা টাকা দিয়ে আশীর্বাদ করেছিল সেই টাকাগুলোও আমি কিন্তু খুব যত্ন করে রেখে দিয়েছি। আসলে কি বলুন তো, এই প্রত্যেকটি টাকাতেই আছে তাদের স্পর্শ, তাদের ছোঁয়া, তাদের ভালোবাসা। আর সেগুলো যাতে এইভাবেই থেকে যায় তাই কিন্তু আমি রেখে দিয়েছি। এগুলি ছাড়াও আমার কাছে এখনও আমার বিয়ের, আমার রেজিস্ট্রির আশীর্বাদের জিনিসগুলি যত্ন করে রাখা আছে। সেগুলি পরে কখনো অন্য ভিডিওতে দেখাবো। আজ তবে এই পর্যন্তই। ধন্যবাদ। আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পেজটি লাইক করে ফলো করে নেবেন পরবর্তী আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পেতে। ধন্যবাদ। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো পর্বে। অবশ্যই পেজটি ফলো করে নেবেন।